দেওয়া যাবে না। আপনারা যদি সহায়তা দিতে ব্যর্থ হন, জানুয়ারিতে আমরা প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করবো। আমরা কানে পানি যাচ্ছে না, জানুয়ারি থেকে কানে পানি যাবে। যখন জাতীয় সরকার ছাড়া এই সরকার ৬ মাসও টিকবে না। তারা পরিচিত সার্কেল, বন্ধু-বান্ধব, সহকর্মীদের নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছে, যা গণ অভ্যুত্থানের অংশীজনদের হতাশ করেছে। সম্প্রতি এমন মন্তব্যই করেছেন ডাকসুর সাবেক ভিপি ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক। শুক্রবার ২০ ডিসেম্বর বিকেলে মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিপরীতে হাতিরঝিলে এক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথাই বলেন। ঢাকা মহানগর উত্তর গণ অধিকার পরিষদের গুলশান জোনের উদ্যোগে জুলাই-আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের শহীদদের স্মরণে এবং আহত ব্যক্তিদের সুস্থতা কামনায় এই দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ডাকসুর সাবেক ভিপি সভার শুরুতে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হাসান আরিফের মৃত্যুতে শোক প্রকাশ করে স্মৃতিচারণ করেন। আলোচনা সভায় নুরুল হক বলেন, নির্বাচন নিয়ে সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভাজন শুরু হয়ে গেছে। যাদের রক্ত, হাত পা ও চোখ হারানো সহ ত্যাগের কারণে আজকের এই পরিবর্তন, অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সেই বিপ্লবীদের খোঁজখবর নেওয়া হচ্ছে না, সহযোগিতা করা হচ্ছে না। এটা দুর্ভাগ্য ও দুঃখজনক। তিনি বলেন, বারবার আহত নিহতদের সহযোগিতা ও ক্ষতিপূরণের কথা বললেও সরকারের কানে পানি যাচ্ছে না। সরকারকে স্থিতিশীল করার জন্য শুরুতে দাবি দেওয়া নিয়ে বিভিন্ন গ্রুপকে আন্দোলন না করতে আমরা নিষেধ করেছি, অনেককেই থামিয়েছে। কিন্তু সরকার এখন আমাদের কথা শুনছে না। তাই আমরা পরিষ্কার বলতে চাই, ডিসেম্বরের মধ্যে আহতদের $250 কোটি ও নিহতদের $1 কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়া না হলে জানুয়ারিতে প্রধান উপদেষ্টার কার্যালয় ঘেরাও করা হবে। উপদেষ্টাদের মন্ত্রণালয়ে ঢুকতে দেওয়া হবে না। আমরা বারবার বলেছি, বিপ্লবের পরে প্রতি বিপ্লবের ঝুঁকি থাকে। বিপ্লব নস্যাৎ করতে অনেকে ষড়যন্ত্র করে। জাতীয় সরকার গঠন করে এ সংকট মোকাবেলা করুন।